কি হয়েছে মা ভাইয়ার? জ্বর? ভাইয়ার কি হয়েছে মা? জ্বর? কোথায় কোথায় দেখে দাও। ওরে বাবা, ওখানে জ্বর? ইস, তা ভাইয়াকে আদর করে দাও। ভাই বোনের ভালোবাসা, সারাক্ষণ দুইজন মারামারি করে। আর এখন রায়ানের জ্বর আসছে, পেট ব্যথা করতেছে, আর এই জন্য দেখুন বোনের ভালোবাসা। ভাইয়াকে বলো, ভাইয়া কি খাবে? ওভাবে ধরো না, আস্তে ধরো। হ্যাঁ, ভাইয়াকে আদর করে দাও। ভাইয়াকে বলো, ভাইয়া কি খাবে? হ্যাঁ খাবে তো, হ্যাঁ খাবে তো। কি কি খাবে বলো? ভাইয়াকে ভালো করে বলো কি খাবে। বলো বিস্কিট খাবে না কেক খাবে বলো। আইসক্রিম? এই জ্বরের মধ্যে তো আইসক্রিম খাবে না। হ্যাঁ কেক খাবে। ভাইয়ের তো জ্বর, ভাইয়া জন্য লুবাবা কেক নিয়ে এসছে তাই না? ওটা ভাইয়াকে দাও। বলি বাবা, সোনামা ভাইয়াকে খাইয়া দাও তো। দাও, ছিঁড়ে দিবে, দাও। তুমি ছিঁড়তে পারবা? তুমি ছিঁড়তে পারবা না, মা আমাকে দাও, আমি ছিঁড়ে দিই। ও বাবা, পারছো? আমাকে দাও। আবার ফেলে দিতে, ওরে বাবরে। মা আমাকে দাও, আমার কাছে দাও, আমি ছিঁড়ে দেই। একটু একটু করে ছিঁড়তেও পারতেছে। আল্লাহ, ব্যাস ব্যাস, হয়েছে, গুঁড়া হয়ে যাবে, আমার কাছে দাও। হ্যাঁ হ্যাঁ খাবে, খাবে মা, হয়েছে। দাও, ভাইকে খাইয়ে দাও। নাও। হ্যাপি টু ইউ। ওরে বাবা, এটা হ্যাপি বার্থডে কেক না তো, এটা হ্যাপি বার্থডে কেক না। হ্যাঁ, উঠো ভাইয়া, ভাইয়া শুয়ে খাবে মা, ভাইয়া শুয়ে খাবে, ভাইয়াকে ভালো লাগতেছে না তো। ভাইয়াকে শুয়ে খাইয়ে দাও। এটাও খাইয়ে দাও। রাখতেছে বুকে। তুমি খাচ্ছ? ভাইয়াকে দাও। হা করো ভাইয়া, হা করো, বলো। একটু হলে খাওয়া লাগবে তো, খায় পানি খাও। খাও বাবা, তুমি তো বললা যে কেক খাবে। আমি আমি দাঁড়াবো, দেখি আরেকবার। ভাইয়ের মুখে দাও। আমাকে বলে দাঁড়াও দাঁড়াও। ভাইয়ের মুখে দাও, ভাইয়া খাবে তো। ওরে বাবা, ওকে ভাইয়ের পা টিপে দাও তো মা, ভাইয়ের পা ব্যথা করতেছে। ওরে বাবা, ও পা দিয়ে
পা দিয়ে পা টিপে দাও জানো তুমি? ভালো করে হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও মা, হাত দিয়ে দাও। হেঁটে ব্যথা। তো সবাই রায়ানের জন্য দোয়া করবেন, রায়ান যা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ও একটুতেই অসুস্থ হয়ে পড়ে, একটুতেই জ্বর, ঠান্ডা লাগা, আজকে আবার পেট ব্যথা করতেছে। তো ডক্টর দেখে ওষুধ নিয়ে আসা হয়েছে, দেখা যাক। একবার ওষুধ খাইছে তো এখনও নাকি পেট ব্যথা কমেনি। কমছে? হ্যাঁ, ভালো করে কথা বলো তো। ওইরকম করতেছো কেন তাহলে? কথা বলতে লাগতেছে। আচ্ছা দেখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কি করবে ভাইয়া? রায়ানের যদি একটু সমস্যা হয় তাহলে রায়ান একদম দুর্বল হয়ে পড়ে। ওর সমস্যাটা হয়েছে বিকেল থেকে। আর দেখুন কান্না করতেছে, কি করতেছে, খাচ্ছে না কিছু। দুপুর থেকে ভাত না খাওয়ায় একটা মালটা শুধু খাইছে কিছুক্ষণ আগে, আর একটু কেক তখন খাইছে। এখন ওঠো তো, একটু কিছু হলে এরকম ভেঙে পড়ো না, কান্না করো কেন? হুম, ভালো হচ্ছে না? হবে। এখানে তো সব সময় আবার শিশু ডাক্তার পাওয়াও যায় না, তো ভাবলাম ভাত যেহেতু খাচ্ছে নাকি নুডলস করে দেই। ভাই কান্না করতেছে আর ও চোখের পানি মুছে দিচ্ছে জামা দিয়ে। বাবা থাক, তুমি বসে খেয়ে নাও। নুডলস খাইতে গিয়ে বমি করছে। এক নিয়ে যে কি করি, কিছুদিন পর পর অসুস্থ অসুস্থ। আর এখানে তো সবসময় শিশু ডক্টর পাওয়াও যায় না। তারপরেও শিশু ডক্টরকে ফোন করে ওষুধ নিয়েছি, তারপরেও ব্যথা কমতেছে না। আসলে একটা বাচ্চার যদি অসুস্থ হয় তার থেকেও বেশি অসুস্থ হয় মা, টেনশনে যে কি হবে কি হচ্ছে। ওর টেনশনে আমি মনে হচ্ছে অসুস্থ হয়ে যাব। কেন যে পেটের ব্যথা, বাচ্চাদের নর্মালি নাকি ব্যথা হয় পেটের, যার কারণে ওষুধ তো নিয়ে খাওয়াইলাম, তারপরেও কমতেছে না। এখন আবার মাথা ব্যথা করতেছে, এখন আবার একটু খাইতে গিয়ে বমি করছে।